এই রারুম ভাইয়ের মতন ভাইয়েরা আছে বলে, বা যারা মেগাস্টার শাকিব খানের ফ্যানমেড পোস্টারগুলো তৈরি করে তারা আছে বলে, আমরা যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি আমরা সেলিব্রেট করতে পারি যে মেগাস্টার শাকিব খানের এইরকম ফ্যান ফলোয়ার্স আছে যারা এইরকম টাইমে, যখন মেগাস্টারের ছবির কোনো আপডেট নেই, একদম জাস্ট একটা এমন টাইম যাচ্ছে যখন আমরা ভাবছি যে মেগাস্টারকে কেন্দ্র করে কি বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো তার সিনেমা কেন্দ্রিক, তখন রারুম ভাইয়ের মতন কিছু ভাইয়েরা আছে আমার যারা এরকম এরকম তাক লাগিয়ে দেওয়া ফ্যানমেড পোস্টার তৈরি করে। সত্যি জাস্ট কুর্নিশ জানাতেই হবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি একটি একটা ফ্যানমেড পোস্টার এখানে অ্যাটাচ করতে চাই, যে ফ্যানমেড পোস্টারটা তৈরি করেছে রারুম ভাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সোলজারের ফ্যানমেড পোস্টার এটা, এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে দিস পুজো 2026। জাস্ট কি স্মার্ট প্রেজেন্টেশন এই পোস্টারটা, শুধু দেখো। মেগাস্টার শাকিব খানের মুখে কাটাছেঁড়ার দাগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ তিনি মোস্ট প্রবাবলি এই সিনেমায় একজন সোলজার। তো ডেফিনেটলি তাকে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হবে, তিনিও জখম হবেন, এই ব্যাপারগুলো তো হতেই থাকে, খুব ন্যাচারাল বিষয়। তো সেইভাবে মেগাস্টার শাকিব খানকে যে লুকটাতে রারুম ভাই প্রেজেন্ট করবার চেষ্টা করেছে, ইটস টু গুড। আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছে। আর আমি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো, তোমরা আলোচনা করো মেগাস্টারকে নিয়ে। আমি জানি এই সময় মেগাস্টারের তেমন কোনো আপডেট আসছে না সিনেমা কেন্দ্রিক, কিন্তু আমরা যদি একেবারে চুপ করে যাই সেটা কিভাবে পসিবল? আর আমি একটা জিনিসও বুঝছি না যে সোলজার টিম কেন এরকম চুপ করে বসে আছে। অক্টোবরে যদি এই সিনেমাটা রিলিজ হওয়ার পরিকল্পনা বা রিলিজ দেবার পরিকল্পনায় তারা থাকে, এটা তো অলরেডি আমরা জানি যে জুলাই মাস চলছে। তো জুলাই মাস চলার পরেও জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3 মাস তারা টুকটুক করে প্রতি মাসে যদি 2টো করেও কন্টেন্ট ড্রপ করে, তাহলে দুর্দান্ত লেভেলের প্রমোশন চলতে পারতো 3 মাস ধরে। আমি জানি না কেন ব্রড উইন্ডোগুলোকে কাজে লাগায় না টিম। আর সোলজারের যে শ্যুট বিশাল বাকি আছে তা তো নয়, সোলজার টিম তো মাঝখানেও প্রচুর গ্যাপ পেল, তারা নিশ্চয়ই পোস্ট প্রোডাকশনে হাত দিয়ে ফেলেছিল। আমি জানি না, প্রথম দিকে দুমদাম করে দুখানা পোস্টার ড্রপ করে দিল, মেগাস্টারের লুক দুটো ড্রপ করে দিল, ব্যাস তারপরে ফুস হাওয়া, কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। আর বলতে বলতে সত্যি বলতে কি মুখে ফেনা উঠে যায়। এখন সোলজার টিমও তো দেখছে যে মেগাস্টারের সিনেমার কোনো আপডেট সেভাবে নেই, তাহলে এখন তারা তাদের ছবিটাকে প্রমোট করুক না। একটা ব্রড উইন্ডোতে প্রমোট করতে কি সমস্যাটা কোথায়? আমি তো এটাই বুঝি না। যেখানে নামটা মেগাস্টার শাকিব খান, একটা মানুষের নামে একটা খবর এলে পুরো একটা দেশের পোর্টাল মাতামাতি করতে শুরু করে দেয়, তাহলে কেন কেন এত কার্পণ্যতা প্রমোশনের দিক থেকে? যাই হোক, থ্যাংক ইউ রারুম ভাই এত সুন্দর একটা পোস্টার প্রেজেন্ট করার জন্য। আর যারা আমার বাকি ভাইয়েরা আছো, তোমরাও দারুণ দারুণ পোস্টার তৈরি করতে থাকো। সোলজার কিন্তু আসছে, আমরা আলোচনা করব। প্রোডাকশন হাউস প্রমোশন কবে করবে সেটা তাদের ব্যাপার, বাট আমরা যারা আছি আমরা কথা বলবো। এটা আমাদের ধারা, আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে অল টাইম পছন্দ করি। কি ঠিক বললাম তো? চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।